নমস্কার। এই যে পিসি ভাইপো, তো সারা পৃথিবীর লোক এই পিসি ভাইপো বলতে কাদের বোঝায়? পিসি ভাইপো মানে এই যে মাৎস্যনয় যুগের একটা অবসান হলো। যারা এই বাংলায় গত 15 বছর ধরে অপশাসন চালিয়েছে, যা অতীতের কোনো বিকৃত মস্তিষ্ক, নিষ্ঠুর, অত্যাচারী, লুণ্ঠনকারী রাজার থেকে কোনো অংশে কম নয়। তাই এই রাজ্যের জনতা তার শাস্তি এই পিসি ভাইপোকে দিয়েছেন। গত যে ভোট হলো, সেই ভোটে সম্পূর্ণভাবে এদের পরাজিত করেছে। আজ যদি এটা মোটামুটি 200-250 বা 300 বছর পুরনো যুগ হতো, তাহলে এই 1 মাস পূর্ণ হওয়ার আগেই বোধহয় এতদিনে পিসি ভাইপো হত্যা হয়ে যেত। আমরা সবাই জানি যে আগের দিনে কোনো রাজা বিজয়ী হলে পরাজিত রাজার গর্দান যেত, পরাজিত রাজাকে হত্যা করে দিত এবং তার সমস্ত সম্পত্তি লুটপাট করে নিত। কিন্তু সুশাসকের হাতে এবার বাংলা পড়েছে, দেশে গণতন্ত্র আছে। যাই হোক, এই যে নৈরাজ্য গত 15 বছর ধরে চলেছে, আপনারা নিশ্চিন্ত থাকুন, নিশ্চয় তার একটা সুবিচার হবে, যেটা ইতিমধ্যে শুরু হয়ে গেছে। গত 1 মাসের মধ্যে তার অনেক কিছু আপনারা দেখেছেন। দেখবেন কোনো বড় পুকুর, যে পুকুরে প্রচুর জল, মাছ ধরতে গেলে না প্রথমে ছোট ছোট মাছগুলোই পড়ে, তারপরে যখন জল কমিয়ে দেওয়া হয় শেষের দিকে বড় বড় রাঘব বোয়াল বা বড় বড় যে রুই কাতলা সেইগুলো ধরা পড়ে। কিন্তু ধরা সব মাছই পড়ে। তাই এখন এই ছোট ছোট যেগুলো আছে সেইগুলো ধীরে ধীরে ধরা পড়ছে। একটু ধৈর্য ধরুন, 1 মাস তো গেল, আরও 2 মাস, তারপরে দেখুন কি হয়। মোটামুটি জুলাইয়ের মাঝামাঝির পর থেকে দেখবেন এই পিসি ভাইপোর ভেতরে ঢোকার রাস্তাটা তৈরি হয়ে গেছে। ভেতরে বলতে বুঝতে পারছেন তো, কারা, জেলে। এখন শুধু শনির দশা শেষ হয়েছে, শনিকে একটু বক্রি হতে দিন, যেটা জুলাই মাসে হবে, তারপরে তার ফলটা দেখবেন। কেননা একটা কথা আমি আগেও বলেছিলাম যে দেখুন, এই মুহূর্তে বিধানসভা বলুন, লোকসভা বলুন, রাজ্যসভা বলুন, যে সমস্ত জয়ী এমএলএ বা এমপিরা তারা কিন্তু ওনার দল থেকে বেরিয়ে গেছে। দল মোটামুটি শেষ, ভেঙে গেছে। বিধানসভায় 7-8 জন রয়েছে, রাজ্যসভায় ইতিমধ্যে 4 জন ইস্তফা দিয়েছে, লোকসভায় 20 জন বেরিয়ে গেছে, সেটা শুনছি ধীরে ধীরে বাড়বে। সুতরাং খুব শীঘ্রই সাইনবোর্ডের দিকে যাচ্ছে। আর এই সুবিধাবাদী যে বেরিয়ে যাওয়া যে এমএলএ এমপিগুলো আছে, এরা বিজেপির দরজায় দরজায় ঘুরছে। কেন বলুন তো? যাতে এদের করা যে সমস্ত নৈরাজ্য, অপশাসন বা যে লুট এরা করেছে জনগণের থেকে এবং দেশের থেকে, যাতে এদেরকেও জেলে ঢুকতে না হয়, তাই বিজেপির দরজায় দরজায় ঘুরছে। যদি কোনো রকমে এরা একটা সুযোগ পেয়ে যায়, তাহলে যাই হোক, বাকি জীবনটা অ্যাটলিস্ট নিরাপদে কাটবে। যে লুটের পয়সা, সেই লুটের পয়সায় আর কাউকে ভাগ দিতে হবে না। এইটাই তাদের মনের ইচ্ছা আর কি। তো দেশের জনগণ এত বোকা নয়, তারা কিন্তু বিভিন্ন যে মিডিয়া আছে, ইলেকট্রনিক মিডিয়া বা যে সমস্ত প্রচার মাধ্যম, সেখানে কিন্তু বারবার করে আমাদের রাজ্য এবং কেন্দ্রীয় শাসককে কিন্তু বলে দিচ্ছে যে এইগুলোকে, এই পচা আলু, এইগুলোকে কিন্তু জায়গা দেবেন না। তাহলে একটা বস্তায় একটা পচা আলু ঢুকলেই পুরো বস্তার আলু কিন্তু পচে যাবে।
কারণ ইতিমধ্যে আপনারা দেখেছেন যে এই যে মানে ডাকাতের রানী বা লুটের যে রাজা, এদেরকে লুটের মোল্লা বলাই ভালো, এদেরকে যারা মানে সহায়তা করেছে এই লুটপাটের জন্য, শৌকত মোল্লা, জাহাঙ্গীর, শাহজাহান, আজকে আবার দেগঙ্গায় একটা নতুন লোকের নাম শুনলাম, এরকম বহু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। সেই জলপাইগুড়ি, কুচবিহার থেকে শুরু করে মানে দক্ষিণ 24 পরগনার এই ফলতা বা যে বসিরহাট এলাকা, এই এলাকাগুলো ধীরে ধীরে সব জায়গা হবে, সব জেলখানায় জায়গা হবে। তো আমাদের মুখ্যমন্ত্রী খুব ভালো কথা বলেছেন যে ধীরে ধীরে তো জেল ভরে যাচ্ছে, হয়তো ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে মানে জেলখানা তৈরি করতে হতে পারে। অবস্থাটা অনেকটাই তাই, কারণ এদের একবারে নিচু স্তরের মানে যারা কেবল তৃণমূলের নাম লিখিয়েছিল সব কিন্তু এসেছিল চুরি করার জন্য। তাই ওপরের সেই যে পথে করি আগমন মহাজ্ঞানী মহাজন, যে আমাদের একটা প্রবাদ বাক্য আছে, এরাও কিন্তু সেই একই জিনিস। সেই যে পথে বড়রা গেছে, ওপরতলার লিডাররা গেছে, তার নিচের তলার যারা লিডার তারাই বা কেন ক্ষান্ত থাকবে, তারাই কেন বসে থাকবে? যে যা পেরেছে লুট করেছে, সেগুলো ধীরে ধীরে প্রকাশ হচ্ছে। যাই হোক, গত 2-3 দিনে যে ঘটনাটা ঘটেছে দেখুন, এই ডাকাতের রানী এরা কংগ্রেস পার্টিটাকে পশ্চিমবাংলায় সাইনবোর্ড বানিয়ে দিয়েছিল ভেঙে টুকরো টুকরো করে। আর সে টাকার পাহাড় জমিয়ে মানে 15 বছর ধরে যে নৈরাজ্য, যে অত্যাচার করেছে, এখন বাঁচার জন্য সেই কংগ্রেসের বাড়িতে গিয়ে আশ্রয় নেওয়ার জন্য চেষ্টা করছে। তো দেশের মানুষ কিন্তু এই ব্যাপারটাকে ঠিক মেনে নিতে পারছে না। তাই কিন্তু তারা বারবার কিন্তু সতর্ক করছে যে এই মানে ডাকাতের রানীকে কিন্তু জায়গা দেবেন না, এই বেঈমান মির্জাফরকে কিন্তু জায়গা দেবেন না, কারণ আপনাদের দলকে কিন্তু এই শেষ করেছে। এখন দেখা যাক কি হয়। তবে এটা বলতে পারি যে যখন শনির দশা চলছিল, ওনার যখন রাজযোগ চলছিল, সেই সময় আমি আমার আগের ভিডিওতে বলেছি যে শনি হচ্ছে সততার প্রতীক। শনি হচ্ছে সবসময় ভালো কাজ যারা করে তাদেরকে শনি সাধারণত ভালো অবস্থা বা ভালো কাজ করে। তো যারা সেই শনির দশায় বা শনির যে সাড়ে বা শনির যে ধাইয়া, সেই সময় যদি কেউ খারাপ কাজ করে, অপরের ক্ষতি করে, অসৎ কাজ করে, মিথ্যা কথা বলে, ভুরি ভুরি তো মিথ্যা কথা বলতো, তো তার কিন্তু শনি কিন্তু ব্যবস্থা নিশ্চয়ই নেবে। মানে সাধারণ মানুষ যেটা করতে পারবে না, গ্রহরাজ শনির হাত থেকে কিন্তু ছাড় পাওয়া খুব মুশকিল। তাই শনি বক্রি হতে দিন, তারপরে দেখবেন যে এই পিসি ভাইপোর অবস্থাটা কি হয়। মোল্লা ভাইপো আর ওই সবাই বলে না মাথায় ফিটকি পড়ে ওই রেড রোডে গিয়ে উনি যে করতেন, তো অনেকেই বলেন, কয়েকজন উকিল তো ওনাকে কী যেন নামে একটা ডাকতেন। যাই হোক, সেসব নাম আমি এখানে বলতে যাচ্ছি না, সেটা আমার উদ্দেশ্য নয়। শুধু এইটুকুই বলছি যে আপনারা নিশ্চিত থাকুন, ওনাদের জেলযাত্রা তো নিশ্চিত, শুধু সময়ের অপেক্ষা, জেলযাত্রা নিশ্চিত। কারণ আরেকটা কথা বলছি যে কয়েকদিন আগে একটা নগরীর কথা বলেছিলাম, যেটা পম্পি বা পম্পাই এরকম একটা নগরী ছিল, বিশাল ঐশ্বর্যপূর্ণ নগরী, সেটা কিন্তু মুহূর্তের মধ্যে ভস্মীভূত হয়ে গেছিল। তো ওনাদের এই যে পাহাড় প্রমাণ পয়সা, পাহাড় প্রমাণ যে টাকা, যার বলে এতদিন আস্ফালন করে এসছে বা করছে, এগুলো কিন্তু ওনাদের থাকবে না। এগুলো কিন্তু সরকার থেকে যেভাবে হোক ওনাদের থেকে নিয়ে নেওয়া হবে। এবং একটা অবস্থা হবে আগামী দিনে, যে যখন এই ডাকাত রানীর জেল হবে, তারপরে কিন্তু উনি অসুস্থও হবেন, এবং যখন অসুস্থ হবেন ওনার এই চিকিৎসা করার পয়সা হাতে থাকবে কি না, সেইটা কিন্তু একটা সন্দেহের ব্যাপার। যাই হোক, খুব ভালো কথা যে সেই যে নৈরাজ্যের যে শাসন, তার অবসান হয়েছে।
শুধু একটু ধৈর্য ধরুন। আপনারা যারা ক্ষমতায় এসেছেন, যারা দেশটাকে মোটামুটি শুধরে দেওয়ার চেষ্টা করছেন, এদের একটু সময় দিন। আরে 5টা বছর তো দেখুন এরা কেমন করে চালায়, তারপরে তো আবার ক্ষমতা আপনাদেরই হাতে। যেমন এইরকম একটা জগদ্দল পাথরকে আপনারা সরাতে পেরেছেন, তো এরকম বহু জগদ্দল পাথর এসেছে, তাদেরকে কিন্তু একসময় সরে যেতে হয়েছে। তাই এদের এদের তো এদের তাই এইটা নিয়ে কোনো চিন্তা নাই। সুতরাং এই মানে নারীদের ওপর অত্যাচারী, এই যে অপশাসনকারী, যারা মানুষকে এতদিন কষ্ট দিয়েছে, তারা তাদের শাস্তি শনিদেব দেবে, এই ব্যাপারে আপনারা নিশ্চিত থাকুন। শুধু রাজ্যের মানুষজনকে এইটুকুই বলবো, আপনারা নতুন সরকারকে একটু কাজ করার সুযোগ দিন। সবাই খুব ভালো থাকবেন।